আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে মাদ্রাসার মধ্যে বলাৎকার বন্ধে কিছু পরামর্শ দিতে চাই। 1 নম্বর পরামর্শ, মাদ্রাসার মধ্যে অবস্থিত যদি কোনো নাস্তিক ফাস্তিক থাকে তাহলে চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে ফাইন্ড আউট করে মাদ্রাসা থেকে বিতাড়িত করে দিতে হবে। যেমন আপনারা শুনেছেন কালাম ইসাইল এনাম সম্পর্কে, সে হাফেজ ছিল। আপনারা মুফতি নামধারী হ্যান্ডেল বিন বশিরের নাম আপনারা জেনেছেন, ইমরান বিন বশির যাকে বলা হয়। এদের যে অপ্রীতিকর যে বিষয়গুলো তারা কিন্তু নিজের মুখ দিয়ে কিন্তু তারা স্বীকার করেছে তারা হস্তমৈথুন করত, এবং এরকম ভিডিও আছে, তারা ভিডিওর মধ্যে এসে অশ্লীল কর্মকাণ্ড করত। তো মাদ্রাসার মধ্যে যদি এরকম কোনো নাস্তিক ফাস্তিক থাকে তাহলে মাদ্রাসা থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে হবে। অন্যথায় এরা যদি মাদ্রাসার মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু আপনি বলাৎকার বন্ধ করতে পারবেন না, আপনি কিন্তু ধর্ষণ বন্ধ করতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর সমাধান, 1 নম্বর পরামর্শ। এবার 2 নম্বর সমাধান বা 2 নম্বর পরামর্শ দিই। মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী রাত্রি যাপন করবে না। 3:30 বাজে তাকে সবক দিতে হবে, 3:30 বাজে তাকে পড়াশোনা করতে হবে। আপনি আপনার বাচ্চাকে নিকটস্থ মাদ্রাসায় ভর্তি করাবেন, যাতে করে রাতে 3:30 বাজে আপনি গার্জিয়ান অভিভাবক বাচ্চাকে যাতে আপনি সেই মাদ্রাসার মধ্যে পৌঁছে দিতে পারেন। কিন্তু মাদ্রাসার মধ্যে রাত্রি যাপন চলবে না, এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলেমদেরকে এবং মাদ্রাসায় কর্তব্যরত শিক্ষকদেরকে ছুটির ব্যবস্থা করতে হবে। প্রতিদিন তারা যাতে তাদের পরিবার যারা আছেন তাদের সাথে তারা যাতে সাক্ষাৎ করতে পারে, সময় ব্যয় করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি আলেমদেরকে শিক্ষকদেরকে একটা জায়গায় বন্দি করে রাখবেন, ছুটি দেবেন না, পরিবারের সাথে তাদেরকে যোগাযোগের ব্যবস্থা করবেন না, এটা তো চলবে না। তাদের উপর এই জুলুমটাকে প্রত্যাহার করতে হবে। এবং আমরা যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করি তাহলে আমরা এভাবেই কিন্তু মাদ্রাসায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আমরা দেখি মাদ্রাসার স্টুডেন্টরা জেনারেল শিক্ষিত স্টুডেন্টদের থেকে কিন্তু তাদের পাপগুলো, তাদের অপকর্মগুলো কিন্তু কম থাকে, কম সংগঠিত হয়। তো এই ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তাহলে মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ এই যে পাপ বা অপকর্ম সেগুলো কিন্তু একদম নিম্ন মাত্রায় আনা যাবে। আমরা যদি এই ব্যবস্থাগুলো ইনশাল্লাহ গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই অপরাধগুলোকে একদম নিম্ন মাত্রায় নিয়ে আসা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে মাদ্রাসার মধ্যে যদি কোনো বলাৎকারের ঘটনা ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সেটা বেশি হাইলাইট হয়। এর কারণ হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে মানুষ ভালো কিছু প্রত্যাশা করে। তো এজন্য দেখা গেল তাদের সামান্য কোনো অ্যাক্টিভিটিস এটা বেশি সমালোচিত হয় এবং আলোচিত হয়। এবং একটি বিষয় সেটা হচ্ছে আমাদের শত্রু আছে, ইসলাম বিদ্বেষী নাস্তিক আছে, তারা মাদ্রাসা বা কোনো আলেমদের সামান্য কোনো অপকর্মই তারা আসলে এটিকে বড়ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তো আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং এই সচেতনতার জায়গা থেকে আমরা যদি এই স্টেপগুলো ফলো করি তাহলে আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা ইনশাল্লাহ মাদ্রাসার মধ্যে অপকর্মগুলো কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন।